হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মৌমাস ডায়েরি। দেখো দ্বারকার আজকে আমি ভালকা তীর্থ মন্দিরে চলে এসেছি। এই ভালকা তীর্থ কৃষ্ণের মন্দির। এইখানে এত সুন্দর শ্রীকৃষ্ণের মূর্তি আছে। এই দেখো একটা জলাশয়, এখানেতে এই মন্দিরের সামনে চলে এসেছি। এইখানে শ্রীকৃষ্ণকে যখন একটা ব্যাধ মেরেছিল পায়ে তীর, শ্রীকৃষ্ণ গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। ব্যাধটা বুঝতে না পেরে হরিণ ভেবে শ্রীকৃষ্ণের বাঁ পায়ের বুড়ো আঙুলে তীর লেগেছিল। সেই ব্যাধের তীর লেগেছিল। তারপরেই শ্রীকৃষ্ণ খুব অসুস্থ হয়ে যায়। সেই মূর্তি এখানে তোমাদের দেখাবো। এই দেখো কি সুন্দর এই ভালকা তীর্থ মন্দির, শ্রীকৃষ্ণের এই মন্দির। আর সেই ব্যাধ এসে তখন পায়ে পড়ে তখন কান্নাকাটি করছে। তখন শ্রীকৃষ্ণ বলল, আমি সবই ঠিক করে রাখি। এই ব্যাধ আগের জন্মে বালি ছিল, সুগ্রীবের ভাই বালির কোনো দোষ ছিল না। সেই বালিকে রামচন্দ্র মেরেছিলেন, কিন্তু রামচন্দ্র পরের জন্মে এই শ্রীকৃষ্ণকে ওই বালি জন্ম নিয়ে এই যারা ব্যাধের নাম ছিল যারা, এই যারা ব্যাধ হয়ে সে জন্মে শ্রীকৃষ্ণকে মানে বিনা শত্রুতাতে সেই মেরেছিল, তীর মেরেছিল। সেইটাই শ্রীকৃষ্ণ বলল, তুমি দুঃখ করো না ব্যাধ, আমি সব ঠিক করে রেখেছি, তাই তুমি আমায় মেরেছ, আমার এইতেই জীবন শেষ হবে। তারপরে এইখানে দেখো এই মন্দিরে চলে এসেছি, এই ভালকা তীর্থ মন্দিরে। এই পুরনো গাছ, এতদিনের সেই গাছের গোড়ায় যেখানে শ্রীকৃষ্ণ ছিলেন, বসে বিশ্রাম নিচ্ছিলেন। মহাভারতের যুদ্ধের পরে শ্রীকৃষ্ণ এসে এই গাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছিলেন। তখনই এই শ্রীকৃষ্ণর পাটার ওপরে এই ব্যাধ হরিণ ভেবে আর তীর মেরেছিল। আর দেখো বন্ধুরা, এই শ্রীকৃষ্ণ এই যে পাটা উঁচু করে আছে, এই পায়েতেই লেগেছিল। আর এই গাছটা এইখানে এখনও রয়েছে। এই 5000 বছর আগের এই গাছ, এই যে গাছটা এখনও রয়েছে। আর এই দেখো ব্যাধ হাত জোর করে ক্ষমা চাইছে, সবই তার ভবিতব্য। শ্রীকৃষ্ণ এই ভালকা তীর্থ মন্দিরে এইখানেই তিনি তার মানে এই এত সুন্দর মূর্তি। এই দেখো আমরা এবারে প্রভাসে চলে এসেছি। এইটা প্রভাস, 3টে নদীর সঙ্গমস্থল, কপিলা, হিরণ আর সরস্বতী। এখানে আমরা স্নান করে এবার সোমনাথ মন্দিরে যাব বলে তৈরি হয়েছি। এই দেখো পাখিদের খাওয়াচ্ছি হাতে নিয়ে, খাবার নিয়ে। এত সুন্দর এখানে পাখিগুলো এই খাবার খেয়ে যাচ্ছে, হাতে করে নিয়ে খাওয়াচ্ছি। এই দেখো সূর্য প্রণাম করছি। এইখানে আমরা স্নান করে এই সোমনাথের মন্দির দর্শন করতে চলে গেছি। সোমনাথের মন্দিরে এই মুসলিম মোহাম্মদ মাহমুদ গজনী এই বারবার সোমনাথের মন্দির এইভাবে ধ্বংস করেছে আর সোনা দানা লুটপাট করে নিয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এই অহল্যাবাই হোলকার রানী ছিলেন, তিনি এই মন্দির পুরনো মন্দিরটাকে বানিয়েছিলেন। তাই এই অহল্যাবাইয়ের নামে এইখানে এই মন্দিরের নাম অহল্যাবাইয়ের নামে করা আছে। এই সোমনাথ মন্দির, এই পুরনো মন্দির। এই দেখো তার মূর্তি, অহল্যাবাইয়ের মূর্তি। উনি রানী ছিলেন, ইন্দোরের রানী। উনি কাশী বিশ্বনাথের মন্দিরও উনি মানে নতুন করে করেছিলেন। আর এই দেখো সোমনাথ মন্দিরে ওনার নাম লেখা রয়েছে, উনি করেছেন। আর এই নতুন মন্দির দেখো বন্ধুরা, দেশ স্বাধীনতার পরে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে এই নতুন মন্দিরও এখানে তৈরি হয়। এইটা পুরনো মন্দির। এই পুরনো মন্দিরেতেই শিবের মাথায় জল দেওয়া যায়, মহাদেবের মাথায়। এই শিবের মাথায় আমরা ওখানে পুজো করলাম। আর এই নতুন মন্দির যে হয়েছে, এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, দর্শন করা হয় শিবকে। আর এই পুরনো মন্দিরেই শিবের মাথায় জল দেওয়া যায়, পুজো করা যায়। আমরা ওখানে দেখো পুজো করলাম। ওখানে আমাদের পুরোহিত ঠিক করা হলো, আমরা গেছিলাম এতগুলো লোক, সবাই আমরা ওইখানে বসে এই দেখো বাবার সুন্দর মূর্তি। আর এইখানে বসে আমাদের এই পুরোহিত সুন্দরভাবে পুজো করালেন। দেখো বন্ধুরা কিভাবে উনি পুজোটা করাচ্ছেন। তোমাদের কেমন লাগছে একটু তোমরা দেখে বলবে কেমন লাগলো। আমরা এখানে সব পুজো করলাম।
मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ ध्वज मंगलम सर्व मंगला यदनो हरि ओम नमो भगवते महाविष्णवे नमः विनायक गुरुवानु। খুব সুন্দর ব্যবস্থা এখানে পুজো করার। তারপরে আমরা জ্যোতির্লিঙ্গে জল ঢালতে ঢুকলাম। এই বাবার মাথায় আমরা জল ঢালছি। দেখো বন্ধুরা, এইখানেতে বাবার শিবলিঙ্গের মাথায় আমরা দুধ জল সব ঢাললাম, ওখানে পুজো করলাম সুন্দর আমাদের ফ্যামিলির সবার নামে খুব সুন্দরভাবে পুজো করে তারপরে আমরা এইখানেতে জল ঢালতে ঢুকলাম। আর এই সোমনাথের জ্যোতির্লিঙ্গর এই পুরনো মন্দিরে তাও ফটো তোলা যায়, সেই জন্যে এইখান থেকে আমি ভিডিওটা তোমাদের কালেকশান করে দেখাতে পাচ্ছি। আর নতুন মন্দিরেতে একদম মোবাইল অ্যালাউই নয়, নিয়ে যাওয়া যায় না, সেই জন্যে আমি তোমাদের কিছু ফটো দেখাচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমরা জল দিয়ে চলে যাচ্ছি। আবার ওপরেতে আর একটা শিব আছে, নিচে ওপরেও একটা শিব আছে, সেখানেও জল ঢেলেছি। আর এইটা পুরনো যেটা সোমনাথের মন্দির, সেইখানেই আমরা এখানে পুজো করছি। এইখানে বাবার মাথায় জল ঢালা যায়, পুজো করা যায়। কি সুন্দর বাবার মূর্তি, এত সুন্দর এই সোমনাথের মূর্তি দেখে কি মন ভরে গেল। এত সুন্দর এই ঠাকুরের মূর্তি, বারবার এই মন্দির ভেঙে দিয়েছে। এই দেখো বাণগঙ্গার ছবি তোমাদের দেখাচ্ছি। এই সমুদ্রে জোয়ারের সময় তখন শিব এই জলের মধ্যে ঢুকে যায়, আবার যখন ভাটা হয় তখন বেরিয়ে আসে। এইখানে এই মানে সমুদ্রের মধ্যে এইখানেই শিবলিঙ্গ, একদম সুন্দর, কি সুন্দর দেখো। আর এই রাত্রির বেলায় দেখো মন্দিরটা লাইটিং সাউন্ড তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইখানেতেই লাইট অ্যান্ড সাউন্ড হয়। 50 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকেছিলাম। দারুণ সুন্দর গ্যালারি করে সবাইকে বসিয়ে দিল, কিন্তু মোবাইল নিয়ে যাওয়া যায় না, তাই ভিডিও করে দেখাতে পারলাম না, ছবি দেখালাম। আর এই দেখো এবারে চলে এলাম এই সোমনাথের মন্দিরের পেছনে এই সমুদ্রে সি বিচে। আর এই সানসেটটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই সূর্যদেব সানসেট, সূর্যদেব অস্ত যাচ্ছে, তার এই সানসেট কি সুন্দর এই সূর্যদেবের মানে দেখাচ্ছে লাল হয়ে, এত সুন্দর দেখাচ্ছে। সেই জন্যে ভীষণ ইচ্ছে করলো এই সানসেটের ভিডিওটা তোমাদের দেখাই, তাই তোমাদের দেখাচ্ছি। কেমন লাগছে আমার ভিডিওটা, আমি যতদূর পারলাম তোমাদের দেখালাম। সব জায়গায় মোবাইল নিয়ে যেতে পারিনি, সেই জন্যে ভিডিও তুলতে পারিনি। তোমাদের ভালো লাগলে তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি তোমাদের আরও ভিডিও নিয়ে আসবো, দেখাবো। আর এই ভিডিওটা কেমন লাগছে বাবা সোমনাথের নামে একটু জয় বলে তোমরা লেখো, হর হর মহাদেব বলে লেখো, যাতে হর হর মহাদেব বলাতে বাবার মানে দয়া পাও তোমরা। আর আমরাও এই বাবা নাগেশ্বর মহাদেবের ভিডিও আগেই তোমাদের দেখিয়েছি। আর এই 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এই সোমনাথের মন্দির হচ্ছে ফার্স্ট জ্যোতির্লিঙ্গ। তারপর নাগেশ্বরের মন্দিরও দেখিয়েছি, দ্বারকায় 2টো জ্যোতির্লিঙ্গ। এইবার দেখো আমরা মূল দ্বারকায় এই মন্দিরগুলোতে গেছি। এখানে অনেক ছোট ছোট মন্দির আছে, যেটা মূল দ্বারকায় এখানে তোমাদের দেখাচ্ছি। তাই এই মূল দ্বারকার এই অনেক ঠাকুরের মন্দির মূর্তি আছে, ছোট ছোট মন্দির। এখানে শিবের মন্দির, এখানে অনেক মানে মা দুর্গার মন্দির, মা পার্বতীর মন্দির, এখানে গণেশের মন্দির, এখানে বজরংবলীর মন্দির, এখানেতে নারায়ণের মন্দির, লক্ষ্মীর মন্দির, সব আলাদা আলাদা করে এইখানেতে সব করা। আর এইখানেতে দেখো এখানে বজরংবলীর মন্দিরটা এবারে দেখাচ্ছি। এই দেখো হনুমান মন্দির লেখা রয়েছে, সব এখানে আলাদা আলাদা করে মন্দির, এগুলো আমরা ঘুরলাম, ভালো লাগলো দেখে এইখানেতে। আর এইখানেতে এই মূল দ্বারকায় এখানেতে আমরা ঘুরে তাই দেখো বন্ধুরা, এই যে ছোট ছোট মন্দিরগুলো এই তোমাদের দেখাতে পাচ্ছি। আর এই দেখো ছোট ছোট মন্দির করা আর ছোট ছোট মূর্তি, এই সরস্বতীর মন্দির এইখানেতে। আর শিবের মন্দির আছে, এই দেখো সিদ্ধেশ্বর
সিদ্ধেশ্বর শিব, এটা সিদ্ধেশ্বর শিবের মন্দির। এই দেখো, আর এই মন্দিরগুলো এইখানেও নিত্য পুজো হয়। এই মন্দিরগুলো খুব জাগ্রত, এগুলো নিত্য পুজো হয়, বাবার সব মন্দির এখানে নারায়ণের মন্দির, এখানে শিবের মন্দির সব রয়েছে। যেখানে নারায়ণ আছে সেখানে শিবও আছে। হরি হর হর একই, হর হচ্ছে শিব আর হরি হচ্ছে নারায়ণ। তো সব জায়গাতেই আমি দেখলাম যেখানেই শিবের মন্দির সেখানেই নারায়ণের মন্দির আছে। আর এই দেখো, এই মন্দির আমরা দর্শন করে এইবারে আমরা বেরিয়ে গেলাম। এই মূল দ্বারকা তীর্থধাম আমি তোমাদের দেখালাম, আর এই ভালকা তীর্থর এই জলাশয়ের সামনে তোমাদের দেখালাম। এই ভালকা তীর্থর মন্দিরের ভেতরে তোমাদের দেখিয়েছি। আর কেমন লাগলো একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা ভালো লাগলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌয়াস ডায়েরি।